বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যাইয়া জিবরাইলের সাথে যখন জান্নাতটা ঘুরে 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 দেখতেছেন, দেখে জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর ঘর আমরা বানাইছি। জান্নাতের ভিতরে যতগুলো ঘর আছে, একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। সুবহানাল্লাহ। যতগুলো ঘর আছে সব ঘরের দেওয়ালের ইট কোন একটা হলো স্বর্ণের, আর একটা হলো রূপার। মাঝখানে যে আমরা সিমেন্টের বালি দিই ওটা হলো হীরা জহরতের। এত সুন্দর ঘর আল্লাহ নবী দেখে বড় খুশি হইলেন। ঘুরতে 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 এক পাশে দেখে কতগুলো সুন্দর ঘর আল্লাহ নবীর নজরে পড়লো। ঘরগুলো একেবারে দুধের থেকেও বেশি সাদা, দুধের থেকেও বেশি সাদা, চকলেট থেকেও বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে বলে, জিবরাইল, এই যে সুন্দর সুন্দর ঘরগুলো দেখা যায়, ওই ঘরগুলো থেকে এই ঘরগুলো আরো সুন্দর। কাদের জন্য আল্লাহ পাক বানাইছে আমার জানতে মনে চায়। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরগুলোর কাছে গেলে ঘরের টেমপ্লেটের ভিতরে লেখা আছে ওই ঘরগুলো আল্লাহ পাক তাদেরকে দান করবে। আল্লাহ নবী দেখেন টেমপ্লেটের ভিতরে লেখা রয়েছে দুনিয়ার বুকে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে খুশি হয়ে তাদেরকে ওই ঘরগুলো দিবে। নিশ্চয়ই ইমান আনার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় নেক আমল করা লাগবে, নেক আমল করা লাগবে, কেউ না পারলে জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার ইতিহাসে যত মানুষ আছে, কিছু কিছু মানুষ এমন আছে যাদের পুরো জিন্দেগির ভিতরে কোনো আমল শুরু করা গুনাহের কাজে যাচ্ছে সে কখনো দেবে না। দুনিয়ার হায়াতে এত সুন্দর পরিবেশে রয়েছে, দুনিয়ার হায়াতে এত সুন্দর পরিবেশে রয়েছে, আজরাইল তার কাছে এসে গেছে। তো আজরাইলকে দেখে সে ভয় পায় না, সে আজরাইলকে দেখে আরো খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আপনার হায়াতের যে অবস্থা, আপনার আমার হায়াতের যে অবস্থা, আজরাইল যদি এখন এসে যায় আর যদি আমাদের কয়ে যে আমি এসে পড়ছি, তাহলে কি অবস্থা হবে? খুশি হবে, তবে যাবে আমার কাছে যদি আজরাইল এসে বলে তোমার দুঃখ করতে এসেছি, আমার অবস্থা। কিন্তু ইতিহাস তালাশ করে দেখা যায় দুনিয়ার বুকে এমন কিছু মানুষ, যে মানুষগুলো ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত এত সুন্দর ভাবে জিন্দেগিটা সাজাইছে। আজরাইল এসে গেছে, তবুও তার আমলের ভিতরে কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখেন একবার এক হুজুর আল্লাহ
আল্লাহর কালাম মধুর সুরে তিলাওয়াত করতেছে, পিছন থেকে একজন এসে তার গায়ে হাত দিচ্ছে, পিঠে হাত দিচ্ছে। আল্লাহ বলে যখন তাকাইছেন তো সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে সর্বপ্রথম সাক্ষাৎ কি দিয়া হবে? সূরা কোরআন আলোচনা কোরআন সালাম দিয়ে হবে। কারণ সালামের থেকে সুন্দর কথা পৃথিবীতে সাক্ষাতের শুরুতে আর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার রহমত আল্লাহ তোমার উপরে নাযিল করুন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সব আল্লাহ তোমার উপরে নাযিল করুন। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যাইয়া জিবরাইলের সাথে যখন জান্নাতটা ঘুরে 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 দেখতেছেন, দেখে জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর ঘর আমরা বানাইছি। জান্নাতের ভিতরে যতগুলা ঘর আছে, একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হইল রূপার। সুবহানাল্লাহ। যতগুলা ঘর আছে সব ঘরের দেওয়ালের ইট কোনো একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার। মাঝখানে যে আমরা সিমেন্টের বালি দিই ওটা হলো হীরা জহরতের। এত সুন্দর ঘর আল্লাহ নবী দেখে বড় খুশি হইলেন। ঘুরতে 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 এক পাশে দেখে কতগুলো সুন্দর ঘর আল্লাহ নবীর নজরে পড়লো। ঘরগুলো একেবারে দুধের থেকেও বেশি সাদা, দুধের থেকেও বেশি সাদা, চকলেট থেকেও বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে বলে, জিবরাইল এই যে সুন্দর সুন্দর ঘরগুলো দেখা যায়, ওই ঘরগুলো থেকে এই ঘরগুলো আরো সুন্দর। কাদের জন্য আল্লাহ পাক বানাইছে আমার জানতে মনে চায়। জিবরাইল ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরগুলোর কাছে গেলে ঘরের টেমপ্লেটের ভিতরে লেখা আছে ওই ঘরগুলো আল্লাহ পাক তাদেরকে দান করবে। আল্লাহ নবী দেখেন টেমপ্লেটের ভিতরে লেখা রয়েছে দুনিয়ার বুকে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে খুশি হয়ে তাদেরকে ওই ঘরগুলো দিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, যদি জান্নাতের ওই সুন্দর সুন্দর ঘরগুলো আপনি আমি চাই, সর্বপ্রথম কাজ হলো সালামের অভ্যাস করতে হবে। সন্তানদেরকে সালাম শিখাইতে হবে, স্ত্রীকে সালাম দিতে হবে, পরিবার পরিজনের মানুষগুলোকে সালাম দেওয়া শিখাইতে হবে। মাদ্রাসার মধ্যে পড়াইলে এগুলো সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। এখন সন্তানদের এত দুরবস্থা আছে, মুরব্বীগুলো সালাম দেয় না। আর আমাদের ছোটবেলায় আমরা দেখছি একজন মুরব্বী ভাই শিক্ষক থেকে সাইকেল দিয়ে নামিয়ে শুধায় দাঁড়ায়, কথা বলা ঠিক না বেঠিক? মুরব্বীর সম্মান নাই। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে মুরব্বীদের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তাহলে ভালো করে বুঝে নিন, সন্তানদেরকে আদব কায়দা শিখাইতে গেলেও মাদ্রাসায় পড়ানো দরকার। ঠিক না বেঠিক? আপনি স্কুল কলেজে পড়ান, কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা দেওয়া দরকার, ধর্মীয় শিক্ষা, এটার জন্য মাদ্রাসা। আমরা সবাই সে জানলাম জান্নাতের সুন্দর ঘরগুলো চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? পরস্পরে দেখা হবে, বেশি বেশি সালামের আদান প্রদান করতে হবে। সালাম যত বেশি দিব, তো জান্নাতের তত হকদার বেশি হবে। সালামের অনেকগুলো উপকারিতা আছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, কয়েকটা কাজ আছে বেশি পরিমাণে করবা। আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম
ওয়াসাল্লুনা ইলান নিয়াম। আমার উম্মতরা দুনিয়ার ভিতরে চারটা কাজ বেশি পরিমাণে করবা। এর মধ্যে একটা হলো আফসুস সালাম, সালামের প্রচার প্রসার বেশি করবা। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। সালাম দিলে কিছু হবে না। আপনি ধনী মানুষ, আপনি যদি রিক্সা সালাম দেন, আপনার মিটার একটু ডাউন হয়ে যাবে না? মাস্টার যদি ছাত্রকে সালাম দেয় তাহলে তার অহংকার কমে যাবে না? কথা কি না? মাস্টার যদি ছাত্রকে সালাম দেয় অহংকার কমবে না? কমবে। উল্টো বলতেছে, ইজ্জত বাড়বে, অহংকার কমবে। আপনি মুরব্বী হয়ে যদি ছোট মানুষের সালাম দেন আপনার অহংকার কমে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী 1 বছর 2 বছর না 9 বছর খেদমত করেছে। সুবহানাল্লাহ। কি খেদমত করেছে? খেদমতে রাসূল বড় খুশি হয়ে গেছে। হযরত আনাস বলে, রাসূলের খেদমতে আমার মা যখন আমাকে দিয়ে গেছে তখন বয়স হলো 9 বছর, আর যখন রাসূলের ইন্তেকাল হয়েছে তখন আমার বয়স 18 বছর। এই 9 বছরের জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই রাসূলকে কেউ আগে আগে সালাম দিতে পারছে। রাসূল সবাইকে আগে আগে সালাম দিতে। আল্লাহু আকবার। আমার নবীর এটা সুন্নাত। আমরা ঘরে ঢুকে বিবিকে সালাম দেই না, অথচ রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে ঢুকে বিবিদেরকে আগে সালাম দিতেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকলেন, হযরত মায়েশা আগে থেকে তাক দিয়ে রয়েছে যে আজকে নবীকে আগে সালাম দিতে দিব না, আমি আগে সালাম দেব। হযরত মায়েশা আল্লাহর নবী বড় ভালোবাসতেন। তো যখন দরজা খুলছে, দরজা খুলে দরজার আড়ালে চলে গেছে, তাতে রাসূল ঢুকবে তখন সালাম দিবে। কিন্তু কাঠের দরজা খুললে ফাঁকে দেখা যায় আড়ালে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী দেখে বলছেন যে হযরত মায়েশা দাঁড়ায় গেছে আড়ালে। আল্লাহ নবী দরজা খোলার সাথে সাথে আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে দিল। যেই মাত্র সালাম দিয়ে দিল, হযরত মায়েশা চেহারাটা একবারে শুকিয়ে গেছে। নবী তো তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যত জ্ঞান দিয়েছে এর থেকে বেশি জ্ঞান ছিল আমাদের নবী। সুবহানাল্লাহ। নবী চেহারাটা দেখে বুঝে ফেললেন, কি ব্যাপার, চেহারা শুকিয়ে গেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে চাইছিলাম আপনাকে তো আগে সালাম দিব, কিন্তু তাও হইল না, আপনি আগে আগে সালাম দিয়ে দিলেন। আপনি আমি হইলে কইতাম তাহলে আজকে থাকাই কি? কিন্তু আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি আবার বাইরে চলে যাইতেছি, আমি আবার ঘরের ভিতরে ঢুকবো, তুমি আগে সালাম দিও। সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করে এটাও ইবাদত। মসজিদের মধ্যে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া ইবাদত, স্ত্রীর সাথে বসে গল্প করা এটাও ইবাদত। স্ত্রীর কাজে সহযোগিতা করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পুরো জিন্দেগি যদি এক সেকেন্ডের হায়াত নেওয়া হয় আর সারা দুনিয়ার মানুষের হায়াত যদি এক জায়গায় করা হয়, রাসূলের ওই এক সেকেন্ড হায়াতের সমান হবে? জোরে বলেন না। আমার রাসূল এত দামি হায়াত পর্যন্ত স্ত্রীর কাজে খেদমত করে বের করছে। স্ত্রী রান্না করতেছে, রাসূল চুলার ভিতরে জাল ঢেলে দিতেছে, আগুন নিভে গেছে, রাসূল চুমু দিয়ে ফু দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী এসে সাক্ষাৎ করতে রাসূল বেরিয়ে এসে দেখে যে তোমার রাসূল রাসূলের দাড়ি বড় ছিল, ঘন ছিল। সাহাবী তার কাছে গেছে, রাসূলের দাড়ি দিয়ে বলেছে, তারপর রান্নার কাজ করতে লোক নেই। আর প্রতিবার দিছে না লজ্জায় রাসূলকে কি করে কয় যে আপনি কি রান্না করতেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সমস্ত সাহাবী, স্ত্রীকে আমাদের জন্য পরিপূর্ণতা রেখেছে, স্ত্রীকে স্বামীর মধ্যে পরিপূর্ণতা রাখছে। পর্দার তিনি সে ছাড়া স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণ, স্বামী ছাড়া স্ত্রী অপূর্ণ। একজন আরেকজনের লেবাস,
পোশাক। সুতরাং আল্লাহ তাআলার নির্দেশ হলো পারিবারিক কাজের মধ্যে স্ত্রীকে সহযোগিতা করা, এটাও সুন্নাহ। রাহমাতুল লিল আলামিন উম্মতকে ডেকে বলেন, শোনো, পৃথিবীর বুকে সবথেকে উত্তম মানুষকে জানতে চাও? সাহাবারা হ্যাঁ, অবশ্যই জানতে চাই। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো সে যে তার পরিবারের লোকের সাথে ভালো ব্যবহার করবে। পরিবারের লোকের সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, সন্তানের সাথে ভালো কথা বলতে পারে না। বাইরে যে সাপ দোকানে গেলে মনে হয় মুখে মধু বসে দিচ্ছে, ওরে মিষ্টি মিষ্টি কথা, আর বাড়ির মধ্যে ঢুকলে মনে হয় মিষ্টি তুলে দিচ্ছে। কথাটা ঠিক। রাসূল বলেন, যার স্ত্রীর সাথে যে যত ভালো ব্যবহার করবে সে সমাজের ভিতরে সবথেকে উত্তম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত থানবীর কাছে কেউ যদি মুড়ি নিতে যাইতো, হযরত থানবী বলতেন, যাও একটা কাপড়ের ভিতরে আগে লিখে নিয়ে আসো, তুমি যে ভালো মানুষ, তোমার বউ যদি সই করে দেয়, তার স্বামী খুব ভালো মানুষ, তাহলে তোমার মৃত্যু। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। এটা অনেক সময় হইয়েছে, আর ছেলে মেয়ে দুইছি বলের মতো কাজ করছে, রান্না করতে গিয়ে কোনো সময় এখন তো গ্যাস হয়ে গেছে, ওই কম গ্যাসের চুলো দিয়ে হয়তো জার দিচ্ছে বা কাম করতেছে, তরকারি যে চুলো হয়েছে মনে নেই, জোরটা শুকিয়ে গেছে, একটু লেগে গেছে হয়তো। আপনি তো ওই বাবা বাবা সাইজে এসে খাবার তো সামনে দিচ্ছে, সিমিও দিচ্ছে না, সারাদিন তরকারিটা ভাত খাতে এসে তাও যদি পুরো আপনারা দেয়, ও একই হোটেলে ঘুরাই দেয়, তুই একদিন হয়ে যেতে পারে বলে কথা না, অধিকার না হবে বরং তারা আরো উৎসাহ দিয়া, মাশাআল্লাহ যারা করছে ভালো জানেন, ভালো তার স্ত্রী খুশি পায়, স্ত্রীকে খুশি করা এটা একটা ইবাদত। স্ত্রী যদি খুশি থাকে আল্লাহ তাআলা আপনার হায়াতের বরকত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলে নাজায়েজ কাজের মধ্যে না, অন্যায় আবদার করতেছে শরীয়ত বিরোধী, সেটার মধ্যে যে তারা খুশি করা, এটা শরীয়তের নির্দেশ না, শরীয়তের ভিতরে থেকে যেগুলো আছে এগুলোর মধ্যে খুশি করা। আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সালামের বেশি বেশি অভ্যাস করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআনে কারীমে যে আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহর জিকির তোমরা বেশি পরিমাণে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণভাবে বোঝা যায়, দুনিয়ার বুকে যে যাকে যত বেশি ভালোবাসবে তার কথা সে তত বেশি মনে করবে, যে যাকে যত বেশি ভালোবাসবে তার উচ্চারণ তার জবানের ভিতরে বেশি হবে। যে আল্লাহ তাআলাকে ভালোবাসবে তার জবানে সব সময় আল্লাহর নাম থাকবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির জবান সব সময় আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজা থাকে, যার জিহ্বা সব সময় জিকির দিয়ে তরতাজা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহ পাকের জিকির যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুমিনের খাতায় উঠায় দিবে। মুমিনের খাতা, মুমিনের গুনাহগুলো বলতে যায় আল্লাহ তাআলা বলেন, ওয়াদাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদাকিরাত, যারা মুমিন হবে তারা আমি আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবিত রাজি আছে তো? আল্লাহর নবী বলেন,
মানুষের পুরা দেহে সব থেকে দামি অঙ্গটার নাম হইল কলব। সব থেকে দামি অঙ্গের নাম কি? ভালো করে বুঝেন। অন্তর। এই মানুষের বাম স্তরে যারা নিচে থাকে, আল্লাহ নবী বলেন যদি কারো অন্তর নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো বডিটা নষ্ট। যদি অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তার দেহটা ভালো হয়ে যায়। আর মানুষের দেহের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আর অন্তরের সম্পর্ক হলো আল্লাহর সাথে। এগুলো দেখেন না, কারো যদি মনে অশান্তি হয়, মনে মনে হয় ভারী অশান্তি, খুব অশান্তির মধ্যে রয়েছে, তারা যদি আগে এসি কপি বসায় তার মনে শান্তি হয়ে যাবে না? ভালো করে চিন্তা ভাবনা করেন, মন শান্তি হয়ে যাবে না? কি বলে এসি হলো দেহের সাথে সম্পর্ক। দেহ যদি গরম লাগে এসি যদি ঠান্ডা হয়ে যায়, কিন্তু মনের সম্পর্ক আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি অন্তরের শান্তি চাও, অন্তরের অশান্তি দূর করতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। আমি আল্লাহর জিকির করলে তোমার অশান্ত মনকে আমি শান্ত করে দেব। সুবহানাল্লাহ। আমরা অনেকে আমাদের কাছে এসে বলে হুজুর এটা আমল শিখায় দেন। আমল কি এমন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়? আপনারা চান আমল শিখতে? কথা বলেন। আল্লাহর নিকটবর্তী হতে চান না? মাথায় ইজ্জত আছে। আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। একজন মানুষ ছিলেন যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কখনো জিবরাইল আর কোরআনটার নাম কি? মুসা কালিমুল্লাহ। তোর পাহাড়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। এবং সম্পর্ক মুসা আল্লাহর সাথে ছিল। আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলা শুরু করে দিত। একদিন ডাক দিয়ে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালোবাসেন না? পৃথিবীর বুকে কত দামি দামি নবী আপনি পাঠাইছেন, কিন্তু এমন সুযোগ কাউকে দেন নাই আপনার সাথে সরাসরি কথা বলার। আমাদের আপনি এমন সুযোগ দিয়েছেন, আমি বাড়ি খুশি। আল্লাহ আমি আপনার যত নিকটবর্তী আছি আরো নিকটবর্তী হতে চাই, আপনার খুব কাছের হতে চাই। এটা আমল আমাদের শিখায় দেন যে আমলটার বদৌলতে আমি আপনার আরো কাছে হতে পারি। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করতেছে, আল্লাহ তাআলা বলেন মুসা তুমি যদি আমার আরো কাছে হতে চাও বেশি পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী রব্বুল আলামিন সাইলাম একটা স্পেশাল সবক, স্পেশাল ওজিফা সাইলাম আপনি দিলেন, সরকারি একটা ওজিফা যেটা সবাই পড়ে। দুনিয়ার লোকে এমন কেউ বার্তায় সে আপনাদের চায় না, সে পড়ে না। যে আপনাদের চায় সেই এই কালেমা পড়ে। আল্লাহ বলেন মুসা শোনো, तमाम দুনিয়ার মানুষ যদি এটা পড়ে আমি আল্লাহর কাছে দুনিয়ার বুকে সবথেকে দামি কথা হইল এইটা। ওজন কত জানো? আসমান আর জমিন সব যদি এক পাশে রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাশে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গরা সবক দিয়েছেন
সুন্নত আধুনিক বিজ্ঞান একটা বই আছে ডক্টর তারেক মাহমুদের লেখা আছে। গবেষণা করে দেখছে যদিও দিনে 100 বার, সকালে 100 বার, বিকালে এজিডির করে একদম পদ্ধতি অনুযায়ী এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করতে, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পদ্ধতি অনুযায়ী করা লাগে, ঠিক না? ওষুধ খাইলে নিয়ম মেনে খাওয়া লাগবে। শুধু ওষুধ খাইলে ওষুধের গায়ে দেখুন লেখা আছে সিরাপের গায়ে, এটা কাশি ওষুধ, এটা খালি গলা ওষুধ সেরে যায়, ওই সর্দি সেরে যায়, মুখ সেরে যায়, সব সেরে যায়। নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাইবে। লেখা থাকে কি লাগে না? এই জন্য সিরাপ তো ওষুধে কাজ করবে, ঠিক আছে, কিন্তু তোমার রোগ কতটুকু আর ওষুধ কতটুকু খাইয়ে হবে, কয় কয় বেলা খাইয়ে হবে, এটা ডাক্তার না দেখলে ওটা ওষুধ কোম্পানির কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো উপকারী, কিন্তু জিকির কি পদ্ধতিতে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে বলতে হবে, কতটুকু আওয়াজে বলতে হবে, এটা উলামায়ে কেরাম, এই জন্য হক্কানি পীর দ্বারা জরুরি। আমরা বলি না যে হক্কানি পীর মানে পীর সাহেবদের কাজ শুধু এই যে জান্নাতের পথ দেখায় দেওয়া, আর কোনো কাজ নেই। কোন পীর সাহেব যদি বলে আমার মুরিদ জান্নাতে নিয়ে যাবো, আমার মুরিদ যদি বড় লোকের মুখে যদি শোনো হয়ে যাবে, এগুলো সব কুফরি কথা। এই ক্ষমতা নেই। আর যদি ক্ষমতায় থাকতো তাহলে নবী থাকতো সবার আগে। নবী পর্যন্ত তার মা মেয়েরে বলতেছে ইয়া ফাতেমা ইনকিতি নাফসাকা আনিন নার, এ ফাতেমা তুমি নিজের নফসকে জাহান্নাম থেকে নিজে বাঁচাও, বাপের আশায় ঢুকিয়ে দেবে। বন্ধুরা আমার, আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে যারা বলেন হুজুর একটা তাসবিহ শিখায় দেন, মরার সময় যেন আমার মন দিয়ে কালেমাটা বের হয়ে যায়, কারণ ইমানি মওত যারা হবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মরার সময় ঈমান নসিব হবে। আল্লাহ ওয়ালা বলেন যদি মরার সময় ঈমান চাও কালেমা চাও তাহলে ইয়ামত করো। ইয়ামত একটা উদাহরণ দিই, পানি দেখেন না, টলারের ভিতরে পানির ভিতরে টলার হবে, টলারে যে পাটা করে ওই জায়গাটা একটু ফুট করে পানি টলারের ভিতরে ঢোকে। আমি ভালো করে খেয়াল করে দিয়েছি, পানি ঢোকা থামানো যাবে না, কারণ ফিনিশ করে বন্ধ করা যায় না, পানি তো একটু ঢোকবে। এজন্য ভিতরে একটা কাটা ড্রাম আছে, পানি যখন বেশি হয়ে যাবে তখন এটা সিজে যাবে। টলার যে চালায় খানিক সময়, টলার চালায় খানিক সময় ওইদিকে তাকায়, দেখে যে পানি কত দূর আছে, কারণ সে জানে পানি যদি পাম্পে বেশি হয়ে যায় তাহলে টলার ডুববে, যাত্রীও ডুববে, টলার আলাও ডুবে যাবে। আল্লাহ বলেন শোনো, অন্তরের ভিতরে দুনিয়া জায়গা দেওয়ার জায়গা না, অন্তর হলো আল্লাহ পাকের জায়গা দেওয়ার জায়গা। অন্তর দুনিয়ার মহব্বত ঢুকতে পারে, কারণ পানিতে টলা চললে যখন টলারে পানি ঢুকবে ঠেকানো যায় না। মানুষ দুনিয়ার ভিতরে থাকলে দুনিয়ার মহব্বত ঠেকানো যাবে না। তার সন্তানের মহব্বত ঢুকতে পারে, কারণ তার রক্ত দিয়ে তৈরি। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দোকানে দোকানদারি করে গেলে দোকানের প্রতি মায়া থাকবে না, অথবা থাকবে না। 40, 50, 60 বছর একটা মহিলার সাথে সংসার করে তার স্ত্রীর মহব্বত তার থাকতেই পারে, কিন্তু এই দোকানের মহব্বত, দোকান বলেন, ক্ষমতা বলেন, টাকা বলেন, সন্তান বলেন, মা বাপ বলেন, কেউ কি আপন নেই? আপন কেউ? আপন কি? আরো জোরে বলেন কি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি, আবার যখন কেউ রব না তখন আমি। আল্লাহ মায়ের পেটে কেউ ছিল না, আল্লাহ ছিল। দুনিয়ায় সেই তামাশা থেকে আল্লাহরে ভুলে গেছে, সব করে আপন হয়ে গেছে। আবার এই আপন করে সাজায় সুন্দর করে খাটিয়ে তুই আসবে, সব থেকে যাবে।
কবরের মধ্যে কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলেন কবর হলো আল্লাহর মহব্বতের জায়গা। সুতরাং কবরের ভিতরে বিবির জায়গা দিও না, সন্তানের জায়গা দিও না, দোকানের জায়গা দিও না, চাকরির জায়গা দিও না, ক্ষমতার জায়গা দিও না। তাহলে কি করবা? এগুলো তো ঢোকে করে শেষা লাগবে। এজন্য আল্লাহ বলা কয় সকাল থেকে রাত পর্যন্ত যা কলমে ঢুকবে সন্ধ্যাবেলায় একবার ঝাড় দাও, এতে ঝাড় দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলে কি খেয়াল করবা? লা মানে না আমার বিবি আমার আপন না, সন্তান আমার আপন না, আমার দোকান আমার আপন না, কেউ আমার আপন না। আপন কে? আল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার মাওলাই হইল আপন। আল্লাহ বলে সকালে যদি এরকম 200-400 বার করো, বিকালে 500 বার করো, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত যা ঢুকলো রাতে যা দিলা, রাতে থেকে সকাল পর্যন্ত করবে যা ঢুকলো তাও যা দিলা, তাহলে কলব কি পরিষ্কার হয়ে থাকবে না? ওই রকম পরিষ্কার কলব বলা মানুষ যখন বলতে বিছানায় শুয়ে যাবে, তাহলে হুজুর দেখে এনে কালেমা পড়ানো লাগবে না, তার জবাব দিয়ে এমনি বের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব বলে আসল বাড়িতে বসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা